17 বছর আগে অন্যান্য কয়েকজন বন্ধুর সাথে স্টুডেন্ট ভিসায় পোল্যান্ডে পাড়ি দিয়ে সেখানেই থিত হয়েছেন নারায়ণগঞ্জের শরীফ আহমেদ। অন্যান্য বন্ধুরা উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে চলে গেলেও তিনি থেকে গেছেন। পরিশ্রম, মেধা এবং সততা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল ব্যবসায়ী হিসেবে। শরীফ আহমেদ বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি তার রয়েছে একাধিক গ্রোসারি শপ, আবাসিক হোটেল সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়্যাল কাবাব, এশিয়ান বাজার, বাংলা বাজার, এশিয়ান ওয়ারহাউস অন্যতম। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশই ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, যাদের মধ্যে অন্যতম রেস্টুরেন্ট ব্যবসা। দেশটির রেস্টুরেন্ট ব্যবসার প্রায় 85 বাংলাদেশিদের দখলে। এ সকল ব্যবসায়ীদের মধ্যে অন্যতম শরীফ আহমেদ। এ সকল প্রতিষ্ঠানে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 50 জনের সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। তুর্কিশ রেস্টুরেন্ট হিসেবে পরিচিত রয়্যাল কেবাব এবং এশিয়ান বাজার, বাংলাদেশি এবং এশিয়ান গ্রোসারি শপ। আমি এখানে এক্সপোর্ট ইম্পোর্ট এবং হোটেল ব্যবসা এবং অন্যান্য বিভিন্ন ব্যবসার সাথে আমার এই কোম্পানি জড়িত। আমার এই কোম্পানিটা আমি চাই বড় পরিসরে ইউরোপের বিভিন্ন দেশে আরও বিস্তৃত করতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তার প্রতিষ্ঠিত এশিয়ান বাজার গ্রোসারি শপের বেশিরভাগ প্রোডাক্টই বাংলাদেশ থেকে আমদানি করা। এখানে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কনজিউমার সামগ্রী পৌঁছে যাচ্ছে পোল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিদের কাছে। এশিয়ান বাজার পোল্যান্ডের প্রথম বাংলাদেশি শপ, যেখানে বাংলাদেশের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তার প্রতিষ্ঠানে কর্মরত সবাইকে পোল্যান্ডের আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি নিয়মিত খোঁজখবর রাখেন শরীফ। আমাদের কোম্পানিতে বাংলাদেশি পাশাপাশি অনেক মানুষ কাজ করতেছে। উনি আমাদের বস না, উনি আমাদের আপন ভাইদের মতো। বাঙালি, ইন্ডিয়ান, ইউক্রেনি, উজবেকিস্তান সবাই মিলে 10 থেকে 15 জন আমরা কর্মরত আছি। তার পাঠানো রেমিটেন্সে যেমন দেশের অর্থনীতি হচ্ছে সমৃদ্ধ, ঠিক তেমনি প্রবাসে দেশের মুখ হচ্ছে উজ্জ্বল।